একদিন আল্লাহর হাবিব দোজাহানের বাদশা নবী মসজিদে নববীর মধ্যে বয়ান করছেন, সাহাবায়ে কেরামদেরকে দরজ দিচ্ছেন। ওই গরিব লোকটি মসজিদে নববীর একটা কোণার মধ্যে বসে আল্লাহর হাবিবের কথা শুনতেছিলেন। দয়াল নবী, মায়ের নবী, তিনি বয়ান করছেন। বয়ান করতে করতে হঠাৎ আমার নবী থেমে গিয়েছেন। আমার নবী থেমে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করছে, আমার সাহাবীরা, ওই কোণার মধ্যে ছেঁড়া কাপড় পরে গরিব মানুষ যাকে দেখা যাচ্ছে, ওই লোকটাকে কি তোমরা চিনো? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন আসে দেখি, জুতা নাই, ছেঁড়া কাপড় পরে আসে, দেখতে কুৎসিত, গরিব মানুষ। প্রত্যেক দিন আসতে দেখি, ওই কোণার মধ্যে বসে থাকতে দেখি, কিন্তু কোনোদিন জিজ্ঞেস করে নাই পরিচয় কি, কোথা থেকে আসে, নাম কি, জিজ্ঞেস করা হয় না। তখন আমার নবী ওই লোকটিকে ডাক দিয়ে আনলেন। ডাক দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, সে হলো আমি নবীর জুলাইবি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জুলাইবি, দেখেন কিভাবে পরিচয় করতেছে, যে সে হলো আমি নবীর জুলাইবি। তো এখন বলেন, সে কি দামি নাকি কম দামি? দামি। বানিয়েছেন কি? আল্লাহর হাবিব দামি বানিয়ে দিয়েছে যে আমার জুলাইবি। অথচ সে ছেঁড়া কাপড় পরত, এক বেলা খাইলে তিন বেলা খাইতে পারছে না, থাকারও কোনো জায়গা নাই। বড় কুৎসিত দেখতে, কালো রঙের ছিল, বড় গরিব ছিল। তাকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে দ্বারে পরিচয় করে দিলেন যে সে আমি নবীর জুলাইবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব কত ভালোবাসতেন গরিবদেরকে। তখন আমার নবী জিজ্ঞেস করছে, ও জুলাইবি, তুমি কি বিবাহ করবা না? জুলাইবি মুস্কি হাসি দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবী, আমি ওর গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, এক বেলা খাইলে তিন বেলা খাইতে পারি না, থাকার কোনো জায়গা নাই। কে আমার কাছে তার মেয়ে বিবাহ দিবে? কে আমার কাছে তার মেয়ে বিবাহ দিবে? তখন আমার নবী বললেন, ঠিক আছে, তুমি চলে যাও। তখন ওই সাহাবী সে মসজিদে নববীর কোণার মধ্যে গিয়ে বসে আবার নবীর আলোচনা শুনলেন। আমার নবী আলোচনা শেষ করে দিলেন, প্রথম দিন শেষ। আবার দ্বিতীয় দিন মসজিদে নববীর মধ্যে সকল সাহাবায়ে কেরাম একত্রিত হলেন। ওই গরিব সাহাবীও এসেছে, গরিব সাহাবী এসে ওই মসজিদে নববীর কোণার মধ্যে বসে আমার নবীর আলোচনা শুনতেছেন। আমার নবী আলোচনা করতে 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 হঠাৎ আবার থেমে গেলেন। থেমে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করছে, ও আমার সাহাবীরা রে, তোমরা কি ওইখানে যে বসে আছে তাকে কি তোমরা চেনো? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম দিন কিন্তু আল্লাহর হাবিব তিনি পরিচয় করে দিয়েছে। তো দ্বিতীয় দিন যখন জিজ্ঞেস করলেন, তোমরা কি তাকে চিনো? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কিরে, আল্লাহর হাবিব তো গতকালকে পরিচয় করে দিলেন। তখন সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন বেশি চিনি না, প্রত্যেক দিন আসতে দেখি ওই কোণার মধ্যে বসে বসে আপনার আলোচনা শুনে। তখন আমার নবী ওই জুলাইবিকে আবার ডাক দিয়ে আনলেন। ডাক দিয়ে এনে সাহাবায়ে কেরামের কাছে পরিচয় করে দিচ্ছেন, বলতেছে, ও আমার সাহাবীরা, সে হলো আমি নবীর জুলাইবি। সুবহানাল্লাহ। প্রথম দিন বলছে আমি নবীর জুলাইবি, দ্বিতীয় দিনে বলতেছে কি আমি নবীর জুলাইবি। আমার নবী আবার জিজ্ঞেস করছে, ও জুলাইবি, তুমি কি বিবাহ করবে না? জুলাইবি মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, থাকার কোনো জায়গা নাই, একবার খাইলে তিন বেলা খাইতে পারি না, আমার কাছে কার মেয়ে বিবাহ দিবে? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। দ্বিতীয় দিনও আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তুমি যাও। উনি গিয়ে আবার নবীর আলোচনা শুনতেছে। দ্বিতীয় দিন সমাবেশ শেষ হয়ে গেল, নবীর আলোচনা শেষ, সবাই চলে গেল। আবার তৃতীয় দিন মসজিদে নববী সুন্দর করে সাজানো হলো। মসজিদে নববীর মধ্যে সকল সাহাবায়ে কেরাম একত্রিত হয়েছেন। আল্লাহর হাবিব তিনি আলোচনা করবেন, সাহাবায়ে কেরাম শুনবে।
বিভিন্ন অজানা জিনিস তারা জানবে, তারা আমল করবে, জীবনকে পরিশুদ্ধ করবে। আল্লাহর হাবিব তৃতীয় দিনও তিনি আলোচনা করতেছেন। আলোচনা করতে 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 হঠাৎ মধ্যখানে তিনি থেমে গেলেন। আমার নবী আবার মধ্যখানে থেমে গেলেন। থেমে গিয়ে তিনি ওই মসজিদ নববীর কোণার মধ্যে যে গরিব সাহাবী ছিল তাকে আবার ডাক দিয়ে আনলেন। প্রথম সাহাবা একরামদেরকে জিজ্ঞেস করতেছে, ও সাহাবীরা, ওই কোণার মধ্যে যে বসে আছে তাকে কি তোমরা চিনো? তখন সাহাবা একরাম আবার অবাক হয়ে গেলেন। কিরে, হয়তো বা তার পিছনে কোনো কারণ আছে। আল্লাহর হাবিব 2 দিন আমাদেরকে বলেছেন একই প্রশ্ন, আমরা বলেছি। তখন সাহাবা একরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তার রাসূলই ভালো জানে তার সম্পর্কে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার নবী ওই জুলাইবিবকে আবার ডাক দিয়ে আনলেন। ডাক দিয়ে এনে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, সে হলো আমি নবীর জুলাইবিব। আবার প্রশ্ন করতেছে, জুলাইবিব, তুমি কি বিবাহ করবা না? জুলাইবিব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন জিজ্ঞেস করলেন, উত্তর দিয়েছি। আমার তো টাকা নাই, পয়সা নাই, কে আমার কাছে বিবাহ দিবে? কে চাইবে? যার টাকা নাই, পয়সা নাই, থাকারও জায়গা নাই, কার মেয়েকে আমার কাছে বিবাহ দিবে? তখন আমার নবী বলতেছে, যাও, তুমি অমুক আনসারের বাড়িতে যাইবা, অমুক আনসারের বাড়িতে গিয়ে বলবা আল্লাহর হাবিব পাঠিয়েছেন তার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু মোহাব্বত নিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে বনের যত পশুগণ নবীকে ভক্তি দিত তার 2 চরণ। বনের যত পশুগণ ভক্তি দিত 2 চরণ। ওরে মেঘমালা ছায়া দিতেন গায় গো নবীজি, তোমার দেখিতে মনে চায়, তোমাকে দেখিতে মন মন চায় গো নবীজি, তোমার নাম শুধুই গুনগুন গায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ নবীর গরিব সাহাবী জুলাইবিব, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তিনি চলে গেলেন আনসারের বাড়িতে। ওই আনসার সাহাবী সে বড় বড় লোক ছিল, আরবের স্থানীয় লোক ছিল, অনেক বড় লোক ছিল, এবং তার যে কন্যা ছিল ওই কন্যা বড় সুন্দরী ছিল, অনেক সুন্দরী মেয়ে ছিল। তখন জুলাইবিব গিয়ে দরজার মধ্যে আওয়াজ দিলেন। আনসার বের হয়ে আসতেন, এসে বলতেছে, ও জুলাইবিব, কেন আসছো? তোমার কি খাবার লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, পোশাক লাগবে? তখন ওই জুলাইবিব বলতেছে, আমার এমন কোনো কিছুই লাগবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বলতেছে, কেন আসছো তাহলে, কারণ কি? তখন বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনার নাকি সুন্দরী একটা মেয়ে আছে। বলতেছে, হ্যাঁ আছে তো, সুন্দরী মেয়ে আছে আমার। বলতেছে, আপনার ওই মেয়ের সঙ্গে
আমার সাথে আপনার ওই মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য আল্লাহর হাবিব আমাকে পাঠিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী, আনসার সাহাবী বড় অবাক হয়ে গেলেন। কিরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন, ভালো কথা, আমরা অনেক বড় লোক, টাকা পয়সা বেশি, আমার মেয়ে দেখতে অনেক সুন্দর, এমন একজনকে পাঠিয়েছে যে এক বেলা খাইলে তিন বেলা খাইতে পারে না, যার পোশাক ছেঁড়া পরা, যার থাকারও কোনো জায়গা নাই, তার সঙ্গে নাকি আমার মেয়ের বিবাহ দিব। তখন তিনি অবাক হয়ে গেলেন, বলতেছে, ও জুলাইবিব, তুমি চলে যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি কথা বলে নিব, বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা রে, এমন সময় ওই আনসার সাহাবীর তার বিবি বের হয়ে আসলো। বের হয়ে এসে জিজ্ঞেস করতেছে, কারণ কি, কি হয়েছে, এখানে কি সমস্যা? তখন বলতেছে, আল্লাহর হাবিব নাকি পাঠিয়েছে জুলাইবিবের সঙ্গে আমার মেয়ে বিবাহ দেওয়ার জন্য। যে জুলাইবিবের থাকার জায়গা নাই, কোনো খাওয়ানোর খবর নাই, যার কোনো টাকা পয়সা নাই, তার সঙ্গে নাকি আমাদের মেয়ের বিবাহ দিতে হবে। তখন জুলাইবিব চলে গেল। যে কন্যা সন্তান ছিল তার, সে বড় পরহেজগার ছিল, সে আল্লাহর হাবিবকে বড় ভালোবাসতেন, সে পর্দার আড়াল থেকে সবই শুনেছে। বের হয়ে এসে বলতেছে, বাবা এখানে কি হয়েছে, কি সমস্যা, কি ঘটনা ঘটেছে, আপনি আমাকে বলুন। তখন বলতেছেন, মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সবচেয়ে গরীব সাহাবী, কুৎসিত কালো সাহাবী, যার থাকার জায়গা নাই, খাওয়ানোর কোনো খবর নেই, টাকা পয়সা নাই, ওই সাহাবীকে আমার কাছে পাঠিয়েছে যেন তোমার সঙ্গে তার বিবাহ দিয়ে দিই, পড়েন আল্লাহু আকবার। তখন মেয়ে বলতেছে, যে জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়েছে, যেখানে আল্লাহর হাবিব বলেছেন তাকে বিবাহ করার জন্য, বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য তিনি আদেশ দিয়েছেন, বাবা আমি মেয়ে হয়ে রাজি হয়ে গেলাম, আপনি আর পেছন ফিরেন না। তখন বাবা বলতেছে, যে জায়গায় মেয়ে রাজি, যে জায়গায় রাসূলুল্লাহ রাজি, সেখানে আমি আর কি, আমি নিজেও রাজি। চলে গেলেন মসজিদে নববীর মধ্যে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জুলাইবিবকে পাঠিয়েছিলেন আমার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য, আমার মেয়ে রাজি, আপনি রাজি, আমিও রাজি হয়ে গেলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, যার থাকার জায়গা নাই, ছেঁড়া ফাড়া কাপড় পরে, গরিব, দেখতো কুৎসিত, তার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ দিয়েছে কার? সুন্দরী রমণী, এবং যে পরিবারের মধ্যে বিয়ে করেছে সে পরিবার অনেক ধনবান পরিবার ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বিবাহ করিয়েছেন। বিবাহ সম্পন্ন হয়ে গেল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ সম্পন্ন করে তাকে বললেন, যাও এবার বাসর ঘরে যাও। এখন বাসর ঘরে কোথায় যাবে? জুলাইবিবের তো কোনো ঘর নাই, থাকার জায়গা নাই, কি করা যায়? জুলাইবিবের থাকার কোনো জায়গা নাই, বউকে নিয়ে রাখবে কোথায়? তখন ওই মেয়ের বাড়িতে চলে গেল। মেয়ের বাড়িতে তাকে থাকার জন্য অনুমতি দেওয়া হলো, এখানে থাকতে গেল। বাসর ঘর সাজানো হলো। জুলাইবিব নতুন কাপড় পরে, পাগড়ি পরে সে বাসর ঘরের মধ্যে ঢুকে গেল। বাসর ঘরের মধ্যে ঢুকে যখন খাটের মধ্যে গিয়ে বসলো তার বিবিকে দেখার জন্য, বিবিকে দেখলো। হঠাৎ করে মসজিদে নববী থেকে আল্লাহর হাবিব তিনি ঘোষণা দিচ্ছেন, কার কি আছে জানমাল সম্পদ নিয়ে চলে আসো, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই কথা শুনতে দেরি নবীর গরীব সাহাবী জুলাইবিব সে বাসর ঘরের বিছানা থেকে নেমে পড়লেন, দাঁড়িয়ে গেলেন। বিবি জিজ্ঞেস করতেছে, ও আমার স্বামী, আপনি কেন নেমে গেলেন? আজকে তো আমাদের বাসর রাত, আপনি কেন নেমে গিয়েছেন? আমাকে কি পছন্দ হয় নাই? নবীর সাহাবী ডাকবে বলতেছে, ও আমার বিবি, তোমাকে কেন পছন্দ হবে না? তুমি দেখতে বড় সুন্দর, তোমাকে পছন্দ হয়েছে বিদায় বিবাহ করেছি। তুমি কি শোনো নাই মসজিদে নববী থেকে নবী কি এলান দিয়েছেন? জানমাল নিয়ে চলে আসতে বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি নেমে গিয়েছেন। তখন বিবি বলতেছে, আজকে তো আপনার বাসর রাত, আপনি যদি জিহাদে অংশগ্রহণ না করেন আল্লাহর হাবিব রাগ করবে না, কোনো কিছু তেমন হবে না। বলতেছে, না, যতই আমার বাসর রাত হোক, আজকে আল্লাহর হাবিব তিনি ঘোষণা দিয়েছেন আমাকে যেতেই হবে। যদি আমি না যাই আমি কি জবাব দিব? বিবি বলতেছে, আপনাকে জবাবদিহিতা করা লাগবে না এর জন্য।
বিবিকে বুঝিয়ে বলতেছে, বিবি আমার, যদি বেঁচে থাকি অনেক বাসরাত করতে পারবো, তোমার সঙ্গে অনেক থাকা হবে, আজকে আমাকে ছেড়ে দাও, আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। বাসর ঘর থেকে বিবিকে বুঝ দিয়ে চলে আসলেন। তখন ওই মেয়ের মা বাবা বলতেছে, তুমি কোথায় যাচ্ছ? বলতেছে যে আল্লাহর হাবিব তিনি এলান করেছেন জানমাল নিয়ে চলে আসার জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে, ইসলাম কায়েম করতে হবে, আমি ওইখানে জিহাদ করার জন্য চলে যাচ্ছি। মা বাবা বলতেছে তোমার যাওয়ার দরকার নাই, আল্লাহর হাবিব রাগ করবে না যাওয়ার জন্য না গেলে। তখন ওই মা বাবাকেও তিনি বুঝ দিলেন যে যদি বেঁচে থাকি অনেকবার বাসরাত করতে পারবো, অনেক কিছু করতে পারবো, দেখা হবে। যদি এখানে না হয় আল্লাহ জান্নাতে বাসর ঘরের ব্যবস্থা করে দেবে, ওইখানে বাসর ঘর করবো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা রে, বন্ধুরা রে, তখন নবীর সাহাবী, গরিব সাহাবী মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মসজিদে নববীর মধ্যে গিয়ে আল্লাহর হাবিবের কাছে যখন গেলেন, আমার নবী বড় অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করতেছে, জুলাইবি, ও জুলাইবি, তুমি কেন আসছো? আজকে তো তোমার বাসর ঘর, তুমি যাও যাও, তোমার জিহাদ করা লাগবে না, তুমি বাসর ঘরে চলে যাও। জুলাইবি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন জানমাল নিয়ে চলে আসার জন্য, আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, তবে ইসলামের জন্য, আপনার জন্য আমার জীবনটা দেওয়ার জন্য আমি চলে এসেছি। বলেন আল্লাহু আকবার। বলতেছে জীবন দিয়ে দিব। আমার নবী অনেকভাবে বুঝাইলেন, জুলাইবি চলে যাও। জুলাইবি বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আজকে আপনি আমাকে কবুল না করেন বুঝবো আপনি আমাকে ভালোবাসেন না, আল্লাহ আমাকে কবুল করে নাই। আমি যদি আজকে শহীদ না হইতে পারি ইসলামের জন্য, আমি যদি যুদ্ধ না করতে পারবো নিজেকে বড় দুর্ভাগা মনে করব। নাসুর বান্দা যেইভাবেই হোক আল্লাহর হাবিবকে রাজি করিয়েছেন। তখন আল্লাহর হাবিব যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। 4-5 ঘন্টা যুদ্ধের পরে হঠাৎ করে এলান হয়েছে মুসলমানরা ওই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছেন। করেন সুবহানাল্লাহ। যখন বিজয় লাভ করছে, যুদ্ধের পর আল্লাহর হাবিব তিনি আদেশ করলেন সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবীরা, যুদ্ধ তো হয়েছে, যাও মুসলমানরা কয়জন তারা শাহাদাত বরণ করেছে, যারা শহীদ হয়েছে, প্রত্যেকের লাশ আমার সামনে নিয়ে আসো। করেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রে, বন্ধুরা রে, নবীর সাহাবায়ে কেরাম চারিদিক থেকে সকল লাশ নিয়ে আসলেন। যারা শহীদ হয়েছে যুদ্ধের মধ্যে সকলের লাশ নিয়ে আসলেন, কিন্তু একজনের লাশ আনে নাই। আমার নবী একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, পিছনে তাকায়, একজনকে তিনি দেখতে পাচ্ছেন না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে খুঁজছেন, কি হয়েছে? তখন আমার নবী বলতেছে, আমার জুলাইবি কোথায়? আমার জুলাইবিকে তো দেখতে পাচ্ছেন, আমার জুলাইবি কোথায় গেল? আমার নবীর সাহাবীরা সকলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সকলের লাশ নিয়ে আনা হয়েছে, আর তো কারো লাশ পাচ্ছে না। তখন আমার নবী বলতেছে, আমার জুলাইবিকে আমি পাচ্ছি না, আমার জুলাইবি বাসে নাই। আমার নবী তখন যুদ্ধের ময়দানে তিনি পাগল পারা হয়ে জুলাইবির লাশ তিনি খুঁজতে লাগলেন। যখন তিনি খুঁজতে খুঁজতে গিয়ে দেখে কাফের মুশরিক তারা 7 জনের লাশের মধ্যখানে নবীর সাহাবী জুলাইবির লাশ পড়ে আছে। বলেন আল্লাহু আকবার। আমার নবী জুলাইবিকে দেখে এমন ভাবে কান্না করেছেন, জুলাইবিকে বুকে ধরে বলতেছে, আল্লাহ তুমি সাক্ষী, জুলাইবি আমি জুলাইবি থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী গরিব সাহাবীকে ভালোবেসে বুকে ধরে বলতেছে, জুলাইবি আমি জুলাইবি থেকে। আল্লাহর কাছে ঘোষণা দিয়ে দিলেন। দেখেন, গরিব সাহাবী ইসলামের জন্য রাসূলকে ভালোবেসে তার জীবন দিয়ে দিয়েছে, বাসর রাত পর্যন্ত করে নাই। এমন ভালোবেসেছেন আল্লাহর হাবিব, গরিবদেরকে কত ভালোবেসেছেন। আমাদের উচিত ইসলামের জন্য আমরা করতে হবে, ইসলামকে আঁকড়ে ধরতে হবে, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। যত গরিব বান্দা আছে, গরিব মানুষ আছে, তাদেরকে 2 নাম্বার চোখে দেখা যাবে না, ভালোবাসার চোখে দেখতে হবে। মনে রাখতে হবে, গরিব সে আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, সেও আল্লাহর বান্দা, তাকে ভালোবাসতে হবে। আমিও নবীর উম্মত, সেও নবীর উম্মত।